السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وحبيبنا وقدوتنا أحسن خلقه صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষাভাষীর দিনী ভাই এবং বোনেরা রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। বিল্লাহি তৌফিক ইনশাআল্লাহ। এমন এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করব যেই ব্যক্তির মতন 100 বছরের ইতিহাসে আর কোনো দ্বিতীয় ব্যক্তি জন্ম হয় নাই এই পৃথিবীতে। আর যে ব্যক্তি এই 100 বছরের মধ্যে ওনার মতন আর এত খেজমত কেউ করে নাই, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়ক হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তির জন্য শুধু দোয়াই আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওনাকে আরো 100 বছর হায়াত দান করে। আমরা দোয়া করি, বলা যেতে পারে, দোয়া করা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো হায়াত তাইয়্যিবা দান করে, ওনাকে সুস্থ রাখুক, যাতে করে উনি দ্বীন মানুষের মাঝে প্রচার করে দিতে পারে। আল্লাহু আকবার। 100 বছরের ইতিহাসে কোন একটা ব্যক্তির দ্বারা এতগুলা মানুষ মুসলিম হয়েছে, এত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়ক হাফিজাহুল্লাহ। আল্লাহু আকবার। শুধু দোয়াই আসা দরকার ওনার জন্য। আর উনি সবসময় টেররিস্ট, জঙ্গি, সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। মুসলিম এবং গায়র মুসলিম সবাই ওনাকে আহ্বান করে, দাওয়াত দেয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার জন্য। তাহলে ওনার ভূমিকা সন্ত্রাসের বিরুদ্ধে ছিল সবসময়। কখনই তিনি জঙ্গিবাদকে, সন্ত্রাসীকে প্রাধান্য দেয় না। আর উনি কখনো বলেও না যে ইসলামের জিহাদ বলতে কোনো কিছু নেই। আবার উনি এটা বলেও না যে জিহাদ মানে মানুষকে মেরে দেওয়া, মানুষকে মারা, এটা জিহাদ না। যারা মানুষ মারে, জিহাদের নাম দিয়ে সন্ত্রাসী করে, জঙ্গিবাদ করে, ফিতনা সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সবসময় ডাক্তার জাকির নায়কের বলিষ্ঠ ভূমিকা ছিল। তার কণ্ঠ সবসময় উঁচু করে তিনি এই কথা বলে আসছেন। আলহামদুলিল্লাহ। তাই জিহাদ মানে এই নয় মানুষকে মেরে কোন দেশকে দখল করে নেওয়া। ডাক্তার জাকির নায়ক নিয়মিত জিহাদ করে আসছেন। জিহাদের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তো উনি তো এই কাজটাই করছেন, মানুষের মাঝে দ্বীন প্রচার করছেন আর মানুষকে বলে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নেই। তাহলে উনি দ্বীনের দিকে আহ্বান করছেন। যে ব্যক্তি নিয়মিত জিহাদ করে আসছেন, তাহলে ওনার থেকে আর বড় মুজাহিদ কে আছে যিনি মানুষকে আল্লাহর রাহে আহ্বান করে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে এই ব্যক্তি থেকে আর বড় ব্যক্তি কে আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর রাহে আহ্বান করে এবং নিজে ভালো আমল করে আর বলে আমি মুসলিমদের মধ্যে থেকে একজন। আল্লাহু আকবার। তা ওনার বিরুদ্ধে যারা লেগে আছে তারা অমুসলিম নয়, তারা নামদারি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত করুক। তারা কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে, কত বড় ফিতনাবাজ হলে, তারা একটা লোকের বিরুদ্ধে এরকম মিথ্যা প্রচার চালাচ্ছে যিনি দ্বীনের খেজমত করছে। আল্লাহু আকবার। আমার গবেষণা থেকে বলছি যে 100 বছরের ইতিহাসে ওনার থেকে আমি দেখি বিভিন্ন আলেম বিভিন্নভাবে খেজমত করেছে, কিন্তু অমুসলিমদের কাছে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য এই ব্যক্তির যা ভূমিকা ছিল, আমি দ্বিতীয় আর ব্যক্তি আসমানের নিচে জমিনের উপর আর দেখি না। আর যিনি মানুষের মাঝে দ্বীন প্রচার করছে আর ওনার দ্বারা এত মানুষ মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তাহলে বাংলাদেশের সল্লা আর কুদ্দুচ্চারা অথবা সাধারণ কিছু জাহেল মূর্খ যারা আলেম সমাজ, এদেরকে আমি আলেম বলি না,
এরা হচ্ছে সবচেয়ে জাহেল। তারা না জেনে ডাক্তার জাকির নায়কের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে, এমনকি তাকে কাফের বলে ঘোষণা দিয়েছে, তাকে ইহুদিদের দালাল বলে ঘোষণা দিয়েছে। না জেনে কথা বলা ঠিক নয়। লা তাতাকাল্লাম বিগাইরিল ইলম, তুমি দিন সম্পর্কে অথবা কোন ব্যক্তির সম্পর্কে, যেই সম্পর্কে তোমার ইলম নেই, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, তুমি এই কথা কেন বলো? যে না জানে তাকে কম বলা উচিত, যে ভাই আমি জানি না, আমি চুপ থাকবো। কিন্তু না জেনে তাকে ইহুদির দালাল বলে দেওয়া, এটি সম্পূর্ণ ঘৃণিত কাজ, নিন্দার যোগ্য কাজ। ডাক্তার জাকির নায়কের এই পৃথিবীতে লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে, সকলে তো আর দিনের উপরে অটল থাকে না, যেটা ডাক্তার জাকির নায়ক নিজেই বলেছেন। সকলে তো আর ওনার কথা মানে না, চোরও রয়েছে, বদমাইশও রয়েছে, কিন্তু ওনাকে ভালোবাসে। আমরা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু মুসলিমদের মধ্যে কতগুলো দল রয়েছে। তাহলে সবাই কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলে? সবাই কি সহিহ সুন্নাহ ভাবে চলে না। তাহলে অতএব ডাক্তার জাকির নায়কের নাম দিয়ে হাজার হাজার ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, বিভিন্ন মাধ্যম চালাচ্ছে, তাকে ভালোবাসে। কিন্তু এর মধ্যে যদি কেউ শয়তানের ধোকায় পড়ে কোন অন্যায় কাজে জড়িয়ে যায়, অথবা কেউ চুরি করে, বদমাশি করে, জেনা করে, খুনি, জঙ্গি, তাহলে তো ওনার কোনো কিছু আসে যায় না। আর উনি জঙ্গিবাদ প্রচারও করে না, উনি মানুষের মধ্যে সঠিক দিন প্রচার করে, শান্তি প্রচার করে, শান্তির বার্তা পৌঁছিয়ে দেয়। তাহলে এই লোকটার বিরুদ্ধে যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, তারা একেবারেই জাহেল, একেবারেই মূর্খ, তারা একেবারে গুমরাহি ফিতনার মধ্যে রয়েছে। তাদের মধ্যে অনেক খোরাফাত রয়েছে, শিরক রয়েছে, বেদাত রয়েছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারা মানুষের মাঝে যে ভুল ইসলাম প্রচার করতো, সেই ইসলামের তাদের গুমর ফাঁস করে দিয়েছে ডাক্তার জাকির নায়ক। এই জন্য ওনার বিরুদ্ধে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এসব জাহেলদেরকে হেফাজত করুক এবং হেদায়েত করুক। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়াতে হেদায়েত করুক, যদি হেদায়েত না থাকে এদেরকে ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন করুক। ডাক্তার জাকির নায়কের জন্য আমরা সকলে দোয়া করি, ইনশাআল্লাহ ওনার কোনো ভয় নেই, সত্য, তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। তোমার জন্য দোয়াই আসে ডাক্তার জাকির নায়ক, আর কিছু না, দোয়াই আসে। আল্লাহু আকবার, আল্লাহর এক নিয়ামত এই পৃথিবীতে এমন এক ব্যক্তি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার জাকির নায়ককে হেফাজত করুক এবং যাতে করে উনি দিন আরো বেশি বেশি প্রচার করতে পারে, এটা হেফাজত করুক। আর যদি কেউ সন্ত্রাসী করে, গুন্ডামি করে, বদমাইশি করে, জঙ্গিবাদ করে, তাহলে ডাক্তার জাকির নায়ক কিছু আসে যায় না। কারণ হাজারো বক্তব্য থাকতে পারে, সকলে ওনার কথা ফলো করে না, আর সকলে ওনার কথা মানেও না। আশা করি বুঝতে পারলেন। সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করলাম, এই ব্যক্তির বিরুদ্ধে এক শ্রেণীর মুসলিমরা রেগে আছে। মুসলিমরা, নামদারি মুসলিমরা, কাফেররা না, মুসলিমরা রেগে আছে। বরং কাফেররা ওনাকে দাওয়াত দিচ্ছে যে আসেন সন্ত্রাসীর বিরুদ্ধে বলেন। উনি হাদিস থেকে, কোরআন থেকে মানুষের মাঝে সঠিক দিন পৌঁছানোর মাধ্যমে দিনের দিকে আহ্বান করছে, মুসলিম বানাচ্ছে। আর কে ওনার থেকে বড় কে ব্যক্তি হতে পারে? আল্লাহু আকবার। ওনার কথা দ্বারা মানুষ হেদায়েত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত হলো, লান ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দেওয়ার চেয়ে উত্তম কাজ করলেন। তাহলে দৈনিক কত উট কুরবানি দিচ্ছে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। আমাদেরকে দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন অটল রাখো এবং এদেরকে হেদায়েত করো, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।